জয়পুরহাট থানার মারমা নামে একটা গ্রাম আছে বুঝছেন, ওই গ্রামে আমি গেছি একদিন সভা করবে। তো একজন এক যুবক এটা করছে, হুজুর এখানে দোয়া করবেন। হুজুর কে কোথায়? আমার স্ত্রী প্রেগনেন্ট, এখানে দোয়া করবেন যাতে বংশত বাঁচিয়ে দেওয়ার মতো একটা সন্তান আল্লাহ দেয়। তখন আমি করে বাবু তোমার বাপ মা বাঁচে নেই কোথায় আছে, তোর ক দোয়া করবে কোথায়? হুজুর ওরা দোয়া করেছে, আমি আপনার থেকে দোয়া চাচ্ছি। তাই আমিও দোয়া করছি, আল্লাহ এই যুবকের মনের মকসুদ পূরণ করে দে, তুই বংশত বাঁচিয়ে দেওয়ার একটা সন্তান দে। পরে বছর সবাই গেছে ওই আশেপাশে, ওই দৌড়ে গেছে, উনি যে খেপে আছে আমি তো আর জানি না। উনি করছে, হুজুর আপনার মতো একটা মানুষ দোয়া করলেন, মানে আমি মনে করছো না বংশত বাঁচিয়ে দেওয়া চল হবি। তো কি হচ্ছে বা করছে মেয়ে চল হচ্ছে। তো মেয়ে চল হচ্ছে, তুই কি তো বংশত বাঁচিয়ে দেওয়ার চাচ্ছিল যা করছে বেটা চলতেছি। তাই শোন, যখন কারেন্ট আসেন না আমাকে দেশ সন্ধ্যার সময় হারকিন কে ধরা যায় কথা কনে রে, যখন এই দেশের কারেন্ট আছে না তখন হারকিন কে ধরা যায়? তুই তো কলু যে বাঁচিয়ে দেবো বংশত, সেই দিন তো তুরি দোয়া তো আগে কবুল হবে। কথা কনে রে, কথা কনে পারে পীরের আগে তোর দোয়া কবুল আছে রে। তুই হারকিন বাঁচিয়ে জ্বলানোর সন্তান চাচু, তে মেয়ে মানুষ যেহেতু বাঁচিয়ে ধরায়, তুই তো সেই ছেড়ে হতে। তুই কি করছিল আল্লাহ মুয়াজ্জিন দে কি মসজিদের একটা ইমাম দে মাদ্রাসার হুজুর দে করছিল, করছে না তুই কতই ভুল করছু। করছে হুজুর আমি তো মনে মনে আপনার উপর খুব খেপে আছো না, কিন্তু রসুল বলছেন যে ঘরে কন্যা সন্তান জন্ম নেয় ওই ঘরে উন্নতি আল্লাহ দেয়। সুবহানাল্লাহ। তুই মনে করছে 5 বিঘা পামো 8.5 বিঘা দিবি। এরকম মুখ রিজব করে বাপক ওই পাষণ্ড বাপক ভাত খিলেছে বাপ এনা আসার সময় অভিনয় করছে কান্দা, মা তুই যা করলু মা, তোকে 850 দিবে তোর মা, তুই আমাকে মাপ দিল মা, আল্লাহ তোর ভালো করে। এরকম কান্দে কেটে চলে যাচ্ছে। আসে ছোট বেটা 4টে বেটা, তখন ছোট বেটা কথা আব্বা আপু কি দিলেন? প্রত্যেকটা বাপের যদি বিটি বড় হয় আর বেটা যদি ছোট থাকে, সব ছোট ভাই সব বোনের পার্টি, ছোট ভাই যত আছে সব বোনের পার্টি, আর বড় যেটা আছে এই শয়তানের আটটি। বাপ মরার পরে কথে বোনে কথে বা আব্বা মরে গেছে রে আমার সোল পড়লে না অভাব, বেটা করে লেখাপড়া শিখাচ্ছি ভাই, 2 বিঘা ভেউ পাবো তুই 1 বিঘা দে ভাই। যেদিন ভেউস আছে সবার জন্য অকার দাওয়াত দেয়নি, তুই জানি যে আইলি খালি ভেউ চাবি। এখন ওই ছোট বেটা আব্বা কথা আব্বা আপু কি দিবেন? করছে বা 5 বিঘা পাবি ভেউতে 8.5 দিয়ে মিটে চেয়েছি। ওই ছোট বেটা মনে করছে 8.5 বিঘা। তখন করছে আব্বা ওই যে বেলতলির কাছে ওটি 3.5 বিঘা থাকাতে ওটা দেন আগে, আপু ওইটাতে আগে আমার ভাগ্নে করুক মানুষ করুক। তখন এর মধ্যে বড় বেটা গাপ্পার চলে এসে করছে, এক সরে তোর দাঁত ফালাম মদ মাইস। আর তুই কি বুঝছে 4 ভাই 40 বিঘা জমি বাঁচেছি, ওরই মধ্যে ভাগ দিলে আমার হালের জোত কমে যাবে না? তোর ছোট ভাই কি ওরই ভয়ে চুপ করে আছে। তোর বাপের কথা বা তাহলে কোনটা দিব অক্ক করছে? ওই যে নয়নজুলি, ওই যে মাঝি অট্ট নয়নজুলি নাই, ওই নয়নজুলি দিয়ে ওরা তো বেচেই খাবি। ওটি 8.5 আছে, নয়নজুলি দিয়ে 300 গাড়ি হয়ে আছে, ওটা ওরা বেচে খাবি, ওটাই বেচুক। এখন ওই বিটিক দিয়েছে ওই নয়নজুলি 8.5, 50 বছরও বেচেনি। হাজারও যদি অভাব হয় বিটি বাপের সম্পত্তির টিপ দেয় না। এমনও মেয়ে আছে আপনাকে এই গ্রামত, বাপ মরে গেছে, মা কাছে মা আব্বার একটা লুঙ্গি আর একটা পাঞ্জাবি আমাকে দেত ধুয়ে ইস্ত্রি করে আমি ওটা বাস করে থমো, যখন বাপের কথা মনে হবে পাঞ্জাবি আর লুঙ্গি দিয়ে আমি কষ্ট নিবারণ করবো। কথা ঠিক হা কি সানাউকা কয়া লাগে, মেলা ইমাম ওটা কয়ই নে, আর ওটা তো জোরে কেউ শুনিচ্ছে না। ওই ডাল মারলে আপনার কি, আমি হচ্ছে একজনের বেটা মরিছে আর একজনের বাপ, ওর যা ভয় হয়ে যায় আর উল্টা কি আর কি দেখি কথা কর না কা। মেলা মসজিদের ইমাম জানাজা করে আমি দেখেছি, আরবিতে নেও তুই কবার পারে না পারে খালি কয় 4 তকবীর সহিত ফরজে কাফা জানাজার নামাজ কেবলা মুখ হইয়া এই মাইয়াতের উদ্দেশ্যে পড়িতেছি আল্লাহ। কিন্তু আরবির অর্থ কোনো এটা হলো না, আরবি যা আছে সেই অর্থ কয়া ওর জানাজার নিয়ত করা লাগবে, কথা ঠিক কিনা? কিন্তু এই কয়া নিয়ত বাঁধলো, মেলা ইমাম জাল্লা সানাউকা কয়নি,
সোবানাক আল্লাহ আবহামদে তাবারাকা তোমার তারা দাদুকা লাইলা গাইরিকা সমানে আরম্ভ করতে সানা তো ওরে পড়তে 1.5 মিনিটও লাগে 1 মিনিটও লাগে না কথা কন না ওদের মানুষের বাপ দিয়ে মরেছে কথা কন না মানে কেন নিজের যদি কেউ জমির ধান কাটে ওর কাশি খালি নিচমুখী যায় নিজের জমির ধান কাটতে লাগিছে চুক্তি মানুষ মানুষের বাড়িতে কাম করে মানুষের বাড়িতে যখন কাটতে দেয় ওর কাশি খালি উপর মুখ উঠে কথা কন না ভাই আর মানুষের আল্লিদের বাড়িতে কাম করে গেলে খালি কাশি চাপে দেয় যে দললে মানুষের মাথাত কাটিছে ধান ওই দললে আবার উনি যখন ধান কাটবার লাগে ওরই ধান তোর খালি ভাই না ডাবে দে রে তুই ওর বাড়ি ডাবে বের করছিস না গা উনি আরো পাঞ্চিং করছে এই তুই কয় ভার ধান ববুনি না না জাগিয়েতে কথা কন তাহলে চুক্তি কামত যা কাশি খালি উপর মুখে উঠে আর নিজের ঘর যা তাহলে নিজ আর পর বুঝতে পারছেন এখন পড়ার বেটা জানাজা শুরু হতে ওই 1 মিনিটে সানা কর শেষ তার তকবির দিবি দরুদ শরীফ পড়বি খালি হর হর করে 2.5 মিনিটও লাগবে 2 মিনিটও লাগবে দরুদ শরীফ শেষ আবার তৃতীয় তকবির দিয়ে ওই তখন দোয়া শুরু করবি আর কোনো বালাই নাই এদিক বেল করে যাচ্ছে পানি আলোরে তাড়াতাড়ি সরসরে করে দিয়ে আল্লাহ আকবার কিন্তু আমার নবী বলেছেন ও দুনিয়ার মানুষ নিজের সন্তান 50 বছর মাথার ঘাম পায়ে ফেলে একজনকে হাফেজ বানাচ্ছেন দাওরা পাস করাচ্ছেন মুফতি বানাচ্ছেন আলিম বানাচ্ছেন কাবিল পাস করেছেন মুত্তাকি ছেলে জন্মায়েছেন এমন সন্তান যদি বাবার মার জানাজার মুসল্লা ইমামতির জায়নামাজে দাঁড়িয়ে যায় রাসূল বলেছেন ওই সন্তান যখন জানাজার নিয়ত করে তাকবীর দিবে সানা পড়বে কমপক্ষে 2.5 মিনিট লাগবে দরুদ পড়ে যখন শুরু করবে তাকবীরের পর মনে মনে চিন্তা করবে আল্লাহ এই দরুদ পড় আর একটা দোয়া আছে তারপরে আমার বাবার কবরস্থ করব আল্লাহ গো 2 জন নবীর নাম দরুদের ভিতরে আছে একজন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মায়ের পেটে 6 মাস বয়স বাবাকে হারিয়েছেন ইব্রাহিম আলাইহিস সালামকে তার মা পাহাড়ের গুহায় প্রসব করে 14 দিন পর পাহাড়ের গুহায় সন্তানকে মৃত্যু দেহ দেখতে গিয়ে দেখে সন্তান আঙ্গুল মুখের ভেতর দিয়া 1 আঙ্গুলে দুধ 1 আঙ্গুলে মধুর নহর দিয়া 14 দিন পাহাড়ের গুহার ভেতরে আল্লাহ তাআলা তাকে জীবিত রেখেছিলেন এমন কষ্ট করে তারা দুনিয়াতে এসেছিলেন আল্লাহ আমার বাবা তো তেমন নয় 50 বছর মাথার ঘাম পায়ে ফেলে আমাকে লালন পালন করে এই দুনিয়াতে বড় করেছেন আলেম বানাচ্ছেন আল্লাহ গো দরুদ পড়তেছি যে 2 জন নবীর নাম তেলাওয়াত করব এই 2 নবীর ওসিলায় দোয়া করি আল্লাহ আমার বাবা মাকে তুমি maaf করে দাও তৃতীয় তাকবীর হয়ে যাবে যখন দোয়া শুরু করবে আল্লাহুম্মা গফিরলি হাইয়িনা ওয়া মাইয়িতিনা ওয়া শাহিদিনা ওয়া গায়বিনা ওয়া সগীরানা ওয়া যাকারিনা ওয়া উনসানা দোয়া শুরু হবে আস্তে আস্তে পড়বে এই দোয়াই শেষ আল্লাহ গো জীবিতদেরকে maaf করে দাও আর মৃত্যুদেরকে maaf করে দাও আল্লাহ আমার বাবা মা খাটনিতে শুয়ে আছে আল্লাহ তাদেরকেও তুমি maaf করে দাও আল্লাহ আমি সন্তান তুমি না বলেছো নেককার সন্তানের দোয়া আল্লাহ আপনি ফেরত দেন না আল্লাহ আমি তো তার জন্মানো সন্তান আমি আল্লাহ আপনার আয়াতের কথা আমি আপনাকে শোনায়ে দিচ্ছি আপনি না কোরআনে বলছেন ওয়া কাদা রাব্বুকা আল্লাহ তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা আল্লাহ তুমি বলেছো আমার ইবাদতের পর পিতামাতার ইহসান করো আমি হাফেজ আলিম মুত্তাকি সন্তান আল্লাহ আমার স্ত্রীর প্রলোভন করে আমার মা বাবার সাথে দুর্ব্যবহার করি নাই আমি তোমার ইবাদত করার পর জীবন দিয়া যতদিন দুনিয়ায় বেঁচে ছিলেন আমার মা বাবা আমি কলিজা দিয়ে তাদেরকে সাহায্য করেছি সেবা করেছি আল্লাহ ও আল্লাহ দোয়া এক্ষুনি শেষ হতে যাচ্ছে আর এরপরে আর দোয়া হবে না বাবার চেহারাও দেখবো না যে বাবার চেহারা দেখলে হাজ্জাতাম মাবরুর আল্লাহ একটা কবুল হজের সওয়াব পেয়েছি যতদিন আর এই চেহারা দেখতে পাবো না যে মায়ের পায়ের তলে জান্নাত এই মার পা আমি আর দেখতে পাবো না আল্লাহ তুমি দয়া করে তাদেরকে maaf করে দাও মুখে দোয়া পড়বে অন্তরে বাবা মার মাগফিরাত কামনা করবে রাসূল বলেছেন 1 ফোঁটা মাছির
মাথার মতো পানি যদি সন্তানের চক্ষু দিয়ে বেরিয়ে নাকের ডগার কাছে একটু গড়ায়া দিতে পারে, আমার রাসূল বলেছেন ওই সন্তানের চোখের পানির কারণে পিতামাতার তামাম জীবনের গুনাহ আল্লাহ তাআলা খাটনিতে মাফ করে দেয়। এরকম সন্তান বানানোর দরকার আছে না নাই? হাফিজিত পড়ায় না কেউ, কয় কেজিত পরে বেজি বানা, 22 বছর পরে যা হাঁস ধরবি আর খাবি। আরে দিদা ছাড়া জানাজা হয় না, মৃত্যুর জানাজা হয় না, বিয়ে হয় না, আজান হয় না, সেগুলা আমার বাপের আমরা 7টা বেটা, একটা মারা গেছে, 7 জনা কি মাদ্রাসাত পড়াছে। আমাকে দিন যাচ্ছে না, একটা বেটাকে আলিম বানান, একটা নাতিক বানান, একটা বিটিক বানান। এই মিয়াসল বল যেগুলো আছে, অনেক মানুষ আছে মিয়াসল হলি মাথা খারাপ হয়ে যায়। কি ঠিক হবে? আপনাকে এই জয়পুরহাট থানার মারমা নামে একটা গ্রাম আছে, বুঝছেন? ওই গ্রামে আমি গেছি একদিন সভা করবে, তো এক যুবক এটা করছে, হুজুর এখানে দোয়া করবেন। হুজুর কে? করছে আমার স্ত্রী প্রেগনেন্ট, এখানে দোয়া করবেন যাতে বংশত বাঁচি দেওয়ার মতো একটা সন্তান আল্লাহ দেয়। তখন আমি করে বাবু তোমার বাপ মা বাঁচে নেই, কোথায় আছে, তোর দোয়া করবে। করতে হুজুর ওরা দোয়া করেছে, আমি আপনার থেকে দোয়া চাচ্ছি। তাই আমিও দোয়া করছি, আল্লাহ এই যুবকের মনের মকসুদ পূরণ করে দে, তুই বংশত বাঁচি দেওয়ার একটা সন্তান দে। পরে বছর সবাই গেছে ওই আশেপাশে, ওই দৌড়ে গেছে, উনি যে খেপে আছে আমি তো জানি না। উনি করছে হুজুর আপনার মতো একটা মানুষ দোয়া করলেন, মানে আমি মনে করছো না বংশত বাঁচি দেওয়া চোল হবি। তো কি হচ্ছে বা? করছে মিয়া চোল হচ্ছে। তে মেয়ে চলাতে তুই কি বংশত বাঁচি দেওয়ার চাচ্ছিল? যা করছে বেটা চলতেছি। তেমন শোন, যখন কারেন্ট আসেন না আমাকে দেশ সন্ধ্যার সময় হারকিন কে ধরা যায় কথা কনে রে, যখন এই দেশের কারেন্ট আসেন না তখন হারকিন কে ধরা যায়? তুই তো কলু দিয়ে বাঁচি দেবো বংশত, সেই দিন তো তুরি দোয়া তো আগে কবুল হবে। কথা কনে রে, কথা কনে পারে পীরের আগে তোর দোয়া কবুল আছে রে। তুই হারকিন বাতি জ্বলানোর সন্তান চাচু, তে মিয়া মানুষ যেহেতু বাতি ধরায়, তুই তো সেই ছেড়ে হতে। তুই কি করছিল আল্লাহ মুয়াজ্জিন দে, কি মসজিদের একটা ইমাম দে, মাদ্রাসার হুজুর দে করছিল? করছে না। তুই কতই ভুল করছু। করছে হুজুর আমি তো মনে মনে আপনার উপর খুব খেপে আসো না, কিন্তু রসুল বলছেন যে ঘরে কন্যা সন্তান জন্ম নেয় ওই ঘরে উন্নতি আল্লাহ দেয়। যদি কোন সুবহানাল্লাহ। যার যার ঘরে কন্যা সন্তান আছে এখন বেজার হবেন না। আল্লাহ রাসূল বলছেন আপনি বাজারে যান, হাটে যান, বগুড়া যান, শিবগঞ্জে যান, আর নারহট্ট আর মাঝিহট্ট যান, আপনি যদি ওই মহিলা মেয়ে সন্তানের জন্য কিছু সদায় না দেন, আর ওই মেয়ে কোলতলে যদি কপালে চুম্বন দেন, আপনার সংসার ধাক ধাক করে উন্নতি দিবে কে? কথা কন। কিন্তু বাংলাদেশে মেয়ে চল হলে বেজার, ওই বড় হ্যাঁ বিয়ে দিতে বেজার, আবার মোটটা সম্পত্তি বেটাক লেগে দিয়ে বিদিক করছে মা তোর জন্য খালি দোয়া। আচ্ছা তোর দোয়া তুই যদি কাম হয় তো 3টে বেটা 3 10 30 বিঘে জমি পাবি, তুই 2 বেটাক 20 বিঘে দিয়ে আর ছোট বেটাক কত, বা তোর জন্যে আমার মোট দোয়া তো 5 বিঘে ভেউ দেবো আর দোয়া মুঠি দেবো। তুই পাবি কয় বিঘে? 10 বিঘে। কিন্তু অক করছে তো 5 বিঘে দিয়ে দোয়া মুঠি তোর। ওই বেটা ওই দোয়া শুনবি? আমি পাবো 10 বিঘে, তুই 5 বিঘে দিয়ে দোয়া মারাচ্ছ, অক রাত্রে খুন্তি দিয়ে গর্ত খুঁড়ে মাথা তলে দিবি। কিন্তু মেয়ে ছেলে তো পারে না, যত সন্তান হোক মেয়ে ছেলের মতো বাপক ভালোবাসার একটা সন্তান নাই। এই গ্রামের মেয়ে যদি বিয়ে হয় থাকে নলডুবি, বাপের যদি জ্বর হয় মা করছে সকালে মা আব্বার জ্বর সারিছে না, মা মাইদানের সঙ্গে করছে আব্বা কেন কিছু করে দিচ্ছু খাওয়ার না, মা তুই ইয়ে কর আব্বারা নাই গামছা ভিজে গাওয়া মুছে দে, মা আসরের সময় জ্বরের সময় 5 বার মনে ওই খবর লিখছে বিটি। আর ওটি বেটা দুটা পীরের উপর দিয়ে হাঁটিচ্ছে আর যাচ্ছে, বাপ কেঁকাচ্ছে, দুয়ার দিয়েও ভুল কি দিচ্ছে না, মুখত লাখত কাপড় দিয়ে করছে মা আব্বা কি করিচ্ছে। 4টে বেটা বাপ মরে গেলে চোখত তুলে দিলেও ভেজে না, আর 2টা বিটি যদি থাকে বাপ মলে চোখ দিয়ে পানি ঝর্ণার মতো বাড়ায়। তাতে বোঝা যায় মেয়ের দয়া সবচেয়ে। প্রত্যেকটা বিটি চোল বাপের পাটি, আর মোট বেটা মায়ের পাটি। ওই ভাত খাতে খেতে করছে
বেটা করছে মা কেমা ওটা বাপ হলো খালি বিটির টান। মা এখন মা ওর বিরুদ্ধে কথা কওয়া লাগবে না, এই বদমাস তুই কি কর, তোকে কত করে মানুষ করছে, তোকে দুনিয়া দেশে ভেঙে দিতেছে, ওর ডবল তুই ফাজলাম করছিস, মারি কথা কওয়া লাগবে না। তখন করছে কি করবো বা আমার কথা শোনে না, কথা তখন কি করবি? বাপে এখন জানে যে বিটি তো কিছু কবি না, তো বাপে আনা যাবে হর্ষ করে পড়ছে মুখে। যাওয়ার সময় করছে মা তাহলে আমি আনা তোর বাড়িতে আসবে যাচ্ছি মা, আব্বা আসেন যা করছে মা আমি আনা পশ্চিম দিক যাবো মা, তুই আনা দয়া করে আমাকে বিদায় দে। বিটি চোর কথা আব্বা জানতো আমার কিছু লাগবে আপনি জানতো, করছে না মা তুই খালি করলে হবে না, তুই ভিউ পাবো 5 বিঘা, তোকে 8.5 শতক দেবো। কয় শতক পাবি? কয় বিঘা? আর ওই মূর্খ বিটি করছে 8.5 শতক দেবো। মূর্খ বিটি ভিউ 8.5 শতক বোঝে, ওই মনে করছে 5 বিঘা পাবো, 8.5 বিঘা দিবি। এরকম মুখ রিজব করে বাপক ওই পাষণ্ড বাপক ভাত খিলেছে। বাপ এনা আসার সময় এনা অভিনয় করছে কান্দা, মা তুই যা করলু মা, তোকে 8.5 শতক দিবে তোর মা, তুই আমাকে মাপ দিল মা, আল্লাহ তোর ভালো করে। এই কান্দে কেটে চলে যাচ্ছে। আসে ছোট বেটা 4টে বেটা, তখন ছোট বেটা কথা আব্বা আপু কি দিলেন? প্রত্যেকটা বাপের যদি বিটি বড় হয় আর বেটা যদি ছোট থাকে, সব ছোট ভাই সব বোনের পার্টি, ছোট ভাই যত আছে সব বোনের পার্টি, আর বড় যদি আছে এই শয়তানের আটটি। বাপ মরার পরে কথে বোনে কথে বা আব্বা মরে গেছে রে আমার সোল পড়লে না অভাব, বেটা করে লেখাপড়া শিখাচ্ছি ভাই, 2 বিঘা ভেউ পাবো, তুই 1 বিঘা দে ভাই। যেদিন ভেউস আছে সবার জন্য অকার দাওয়াত দেয়নি, তুই জানি যে আইনি খালি ভেউ চাবি। এখন ওই ছোট বেটা আব্বা কথা আব্বা আপু কি দিবেন? করছে বা 5 বিঘা পাবি ভেউতে, 8.5 শতক দিয়ে মিটে চেয়েছি। ওই ছোট বেটা মনে করছে 8.5 বিঘা। তখন করছে আব্বা ওই যে বেলতলির কাছে ওটি 3.5 বিঘা থাকাতে ওটা দেন আগে, আপু ওইটাতে আগে আমার ভাগ্নে করুক মানুষ করুক। তখন এর মধ্যে বড় বেটা গাপ্পার চলে এসে করছে 1 সরে তোর দাঁত ফালাম মদ মাইস, আর তুই কি বুঝছে 4 ভাই 40 বিঘা জমি বাঁচিয়েছি, ওরই মধ্যে ভাগ দিলে আমার হালের জোত কমে যাবে না? তোর ছোট ভাই কি ওরই ভয়ে চুপ করে আছে। তোর বাপে কথা বা তাহলে কোনটা দিব? করছে ওই যে নয়নজুলি, ওই যে মাঝি অট্ট নয়নজুলি নাই, ওই নয়নজুলি দিয়ে ওরা তো বেঁচেই খাবি। ওটি 8.5 শতক আছে, নয়নজুলি দিয়ে 300 গাড়ি হয়ে আছে, ওটা ওরা বেঁচে খাবি, ওটাই বেচু। এখন ওই বিটিক দিয়েছে ওই নয়নজুলি 8.5 শতক, 50 বছরও বেচেনি। হাজারও যদি অভাব হয় বিটি বাপের সম্পত্তির টিপ দেয় না। এমনও মেয়ে আছে আপনাকে এই গ্রামত, বাপ মরে গেছে, মা কাছে মা আব্বার একটা লুঙ্গি আর একটা পাঞ্জাবি আমাকে দেত, ধুয়ে ইস্ত্রি করে আমি ওটা বাস করে থমো, যখন বাপের কথা মনে হবে পাঞ্জাবি আর লুঙ্গি দিয়ে আমি কষ্ট নিবারণ করবো। কথা ঠিক কিনা? কি মেয়ে মানছে, মেয়ে ছেলের দয়া রে, তুই এই মেয়ে ছেলে ফাঁকি দিলু দিয়ে তুই হজ করে এসে করছু, 6 বার হজরে আসদ চুমা দিছি। তখন ফেরেশতাকে আল্লাহ কয় তুই চুমা দিয়ে কি কর, তুই গিলে খেলেও তোর লাভ হবে না। তুই যদি বিটিক ফাঁকি দে পাথর গিলে খাস তোর লাভ হবে না। এরকম বাপ বোধহয় এই দিক না আছে। এখনো যদি বাঁচে থাকেন বিটিক ডাক দিয়ে আবার ভেউ বলে বাঁচা দেন। তাছাড়া কিয়ামতের দিন টাঙ্গাবি পাওয়ার দড়ি লেগে, বাটাম ফাটাবি আকাশমণির ডাল দিয়ে। এখন ওই নয়নজুলি দিছে, বারবার স্বামী কাছে নইমের মা বেশি রে অভাব রে, করছে না বাপ যতদিন বেঁচে আছে আমি বেচবো না। 50 বছর বেচেনি। ওই মাঝি অট্টর ওই নয়নজুলি 3 লাখ টাকা শতক লাগিয়েছে। তাহলে 8.5 শতকের দাম কত হয়? 25.5 লাখ। এখন বড় বেটায় বদমাইশ করছে আব্বা এগুলো তোমার কাম। কি করছে? করছে আব্বা এগুলো তোমার কাম। করছে কি হচ্ছে বা? করছে ওই জমি পাতার মধ্যে দিলে 3 লাখ টাকা বিঘে, তাহলে 5 বিঘা পাইলে উনি 15 লাখ, আর এটা 8.5 শতক হচ্ছে 25.5 লাখ। আব্বা এই জায়গা না দিয়ে 4টে ভাই দোকান করে ভাড়া দিয়ে খানো নে আব্বা। তোর বাপু করছে বদমাইশ, তুই তো এই কাম কথা কয় না। কার 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 নষ্ট কে করে? জাল নষ্ট তাই করে। কথা ঠিক কিনা? খবরদার
বড় ভাই হিসেবে আপনার দায়িত্ব ওই বোনের খেদমত করা। হাজারো হাজারো ভাই আছে বোনের বাড়ি যায় না, মোটটা কেউ লোক করে বাবর থেকে লিখে গেছে। তুই যদি 4019-12 হজ করার লাভ হবে না, তুই দি ঘাটা দিয়ে দেবে মাটি পুড়িয়ে দেবি। কতক্ষণ বোনের হক, একটা বাপ একটা ভাই একটা বোন, ভাইক দেশে 1 বিঘা কে দেশে 1 বিঘা, আর বোনক দেশে কতখানি 10 কাঠা। 10 কাঠা দেশে ওই ভাইয়ের দায়িত্ব। যদিও 10 কাঠা বোন পায়, তারপরে সারা বছর তিথি পর্বে ওই বোনের সাথে সম্পর্ক রেখে ভালোভাবে আত্মীয়তা করা লাগবে। বোনের সাথে আত্মীয়তা কেউ ছিন্ন করে বন্ধু বান্ধব নিয়ে পাড়া প্রতিবেশী নিয়ে যদি ঘুলুস করে খায়, আর বোন যদি বেজার হয়, ওর একটা আবাদত কবুল হবে না, জান্নাতের চোখ আর চোখে পড়বে না। ওটি আছে জান্নাত। আপনি বোনের বাড়ি যাবেন, বেড়া না 1 পা বাদাম নিয়ে যাবেন, ওই বোন আপনার কাছে মনে ভাবি যে আকাশের চাঁদ লিয়েছে আমার ভাই। হ্যাঁ কি ভাই রে, ভাইয়ের যে ভালোবাসে বোন, এটা যদি ভাই বুঝতো, কোনো ভাই আমরা বোনের সাথে আমরা ক্ষতি করবো না। আমার আব্বা 11টা সন্তানের বাপ। আমার আব্বা বাঁচে থাকতে আমরা বলেছি 7 ভাই যে আপনি বাঁচে থাকতে বোনও করুক, মুখ জমি বার করে দেন। বাপ বাঁচে থাকতে রেকর্ড করে দিছে আমরা, ওরা যাতে কবার না পারে ভাইয়েরা দেয়নি। তারপরে ভাগ্নে করে লেখাপড়া শিখেছি। আমার ভাগ্নে একটা মেরিন ইঞ্জিনিয়ার, জাপানত যাবি, একজন হচ্ছে আর একটা কনস্ট্রাকশনের ইঞ্জিনিয়ার, বোন এক ভাগ্নি বাডিম হাসপাতালে সিনিয়র নার্স, আর এক ভাগ্নি মিরপুরে দাঁতের ডাক্তার। আমরা টাকা দিয়ে লেখাপড়া শিখেছি। ওই দুলা ভাই আজও আসছে বাড়ি। আমি গেছি হুন্ডালে সিমলা বাজারত, আমি দেখি পাসবুক থেকে দেখি ভাই বাসা যাচ্ছে, যা ঘুরে এলাম, ভাই ভাত খাওয়া দাওয়া কি কোথায়? ভাত কাল দুপুরের সময় খাইনি আনো। আমি তাহলে ভাত 30টা ডিম লিয়ে বাড়িতে ভাত পাক করে বাড়াচ্ছি, করছে ভাই আমার বিটি ভাত আনছে, আজ জানিস না, কাল সকালে দিয়ে দিস। মোট ভেউ দিছি, তাও আপনি মনে করবেন না বোনের সাথে ভাইয়ের সাথে মিল নাই, গায়ের মানুষের সাথে গলা ধরে ঘুরিচ্ছেন, একটাও লাভ হবে না। আত্মীয়তা ছিন্নকারী জান্নাতে প্রবেশ করবে না, কথা ঠিক কিনা? তাহলে বলুন তো আপনি কি কোন দিকে আমাদের কাজ হচ্ছে এটা দেখতে হবে। যাদের সন্তান আছে, কন্যা সন্তানদেরকে আদর দিবেন, যত্ন দিবেন, তাদেরকে ভালোবাসবেন, ওটা জান্নাতের টুকরা। যে ভাইয়েরা বিবাহ করেছেন ওই স্ত্রীকে আপনি আদর দিবেন, যত্ন দিবেন। অনেক ভাই আছে স্ত্রী সবসময় কামলার মতো ঝির মতো দাম কি মারে, কথা ঠিক কিনা? মায়েরা দিলের কান্দে শুনবেন, আমার রাসূল বলছেন